নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। তবে আমার সামনে যিনি বসে রয়েছেন, আহ, এই মুহূর্তে দেখিয়ে নিচ্ছি দিলীপ ঘোষ। মানে 2018, 19, 20, 21 মনে আছে, সেগুলো পেরিয়ে এসছেন। আর 2026 এখন দোরগোড়ায় নির্বাচন এই রাজ্যে। দাদা, দোরগোড়ায় নির্বাচন, যিনি শুধু গোল দিয়েছেন, ছক্কা মেরেছেন, সেই দিলীপ ঘোষ এখনো চুপ। নির্বাচন তো প্রতি 5 বছর অন্তর আসতেই থাকবে। পার্টি নির্বাচন লড়বে। কি হয়, প্রত্যেক নির্বাচনে লিডারশিপ চেঞ্জ হয়, নতুন মুখ চলে আসে। আমরা যে সময় দায়িত্ব ছিল, পার্টি আমাকে সামনে করেছিল, আমি লড়েছি। এখন নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কাজ করছেন, কিন্তু নির্বাচনে সবাইকে লাগবে। তারই নিশ্চয়ই এখন প্রস্তুতি চলছে, বিভিন্ন রকম ঘরোয়া বৈঠক ইত্যাদি। রাষ্ট্রীয় নেতারা আসছেন, প্ল্যানিং করছেন, ঘোষণাও হচ্ছে, কিছু বাকিও আছে। পার্টির সাংগঠনিক ঢাঁচাই পুরো হয়নি, রাজ্য কমিটি হয়নি, জেলায় কিছু কমিটি বাকি আছে। তো আমার মনে হয় তার প্রস্তুতি চলছে। সেজন্য কে কোথায় কাজ করবে, কিভাবে করবে, সেটা তোরা ঠিক করবেন, যে অনুযায়ী সে অনুযায়ী চলবে আগে। না, একজন দক্ষ, সফল এ রাজ্যের নেতা দিলীপ ঘোষ, তিনি মনে হয় দিয়ে কথা বলছেন। না দেখুন, আমার হাতে তো এখন ডিসিশন নেওয়ার অধিকার নেই। যখন ছিল তখন নিয়েছি, এবং সেটা এক্সিকিউশনও করেছি। এখন যারা আছেন টিমে, যারা দায়িত্ব নিয়েছেন, যারা এটা ডিসিশন নিচ্ছেন, তাদের হাতে এই ক্ষমতাটা আছে। তারা সবাইকে কাজ বিতরণ করবেন। আমিও তার মধ্যে একজন আছি। আমাকে যে কাজ করতে বলা হবে আমি সেটা করব। এ রাজ্যে এই মুহূর্তে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বললেন যে দিলীপ ঘোষকে প্রয়োজন, কারণ তিনি একেবারে এইভাবেই বলেছেন যে দিলীপ ঘোষের সময় আমরা 18টা সিট পেয়েছি, কিন্তু তারপর কমে গেছে। দিলীপ ঘোষকে দরকার এবং দিলীপ ঘোষের মানুষকে দরকার, মতো মানুষকে দরকার। হ্যাঁ, রেকর্ড যে সেটাই বলছে, সেই জন্য সবার আশা বা বিশ্বাস যে দিলীপ ঘোষ নামলে আবার কর্মীরা নামবে, ভালো হবে পার্টির জন্য। তো তারা তাদের মতামত বলেছেন, এটা ইতিহাস থেকেই বলছেন। আমার মনে হয় এটা অসত্যও নয়। সেটা পার্টির হয়তো যারা এখন ডিসিশন নিচ্ছেন তাদের মাথায় আছে, তারা সেভাবে ভাবছেন। এখন কি ডিসিশন তারা নেবেন, কাকে কি কাজ দেবেন, সেটা আমার হাতে নেই। আমি পার্টির সৈনিক, প্রস্তুত আছি, বাজনা বাজলেই লাফাবো যুদ্ধে। অমিত শাহ এ রাজ্যে আসছেন, সেক্ষেত্রে কি আপনাকে কোনোভাবে ডাকা হয়েছে, কারণ আপনার অভিজ্ঞতা নেওয়ার জন্য? না, অভিজ্ঞতা তো আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতারা আছেন। অভিজ্ঞতা নেওয়ার নয়, এ রাজ্যে আমি একজন সৈনিক, কাজ করেছি, এখানে সফলতা এসছে। আর আসছেন তারা, কি প্রোগ্রাম নিয়ে আসছেন, কাদের নিয়ে বসবেন, কি কার্যক্রম, সেটা আমার সব ডিটেলস জানা নেই। তারা ঠিক করেছেন। আমাকে যদি ডাকা হয় আমি যাব মিটিংয়ে। কিন্তু একটা জিনিস আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছি যে দিলীপ ঘোষ যখন এ রাজ্যে সভাপতিত্ব করেছেন, তখন দেখেছি এক মাঠে যেখানে সভা হয়েছে, অন্য মাঠে কিন্তু পরিচিত মুখ কম থাকতো। আর এখন দেখছি যে এ মাঠে যে যে প্লেয়াররা যাচ্ছেন, মানে যে সমস্ত সদস্যরা যাচ্ছেন, পরের মাঠে কিন্তু প্রায় সেই সদস্যরাই থাকছেন। এই করে কি বিজেপি নতুন করে মুখ তৈরি করতে পারবে, কিংবা আপনাদের মেন তো সদস্য, মানে পার্টির সদস্য কিংবা সমর্থক দরকার, তারা তো নতুন করে তৈরি হচ্ছে না। না, সেই সময় গত 10 বছর ধরে পার্টি যখন এগিয়ে ছিল, সেই সময় যারা কাজ করতে এসেছেন, পুরনো নতুন সবাই, সবাই এখন পার্টির সঙ্গে আছেন। হঠাৎ কিছু লোক এসেছিল, পার্টি জিতে যাবে ভেবে, সুবিধা নেওয়ার জন্য, তারা চলে গেছে অনেকে। বেশিরভাগই চলে গেছে। কিছু লোক পার্টির মধ্যে যুক্ত হয়ে গেছেন, কাজের মধ্যে আছেন। আর যেই নির্বাচনের জল গরম হবে, দামামা বাজবে, আরও বহু লোক আসবেন, পার্টিতে জয়েন করবেন। হ্যাঁ, পার্টিকে এটা বোঝাতে হবে যে আমরা লড়ছি, আমরা জিতবো। জেতার পরিবেশ তৈরি করলে তখন লোকে আগ্রহী হয়, সম্ভাবনা থাকলে। না হলে তো লোকে সময় নষ্ট করতে আসবে না। আমরা যেমন কয়েকদিন আগে শুনছিলাম শুভেন্দু অধিকারী বলছিলেন যে তিনি বেশ কয়েকটি মন্ত্রিত্ব, 4টি মন্ত্রিত্ব এবং ব্যাংকের পদ ছেড়ে দিয়ে তিনি বিজেপিতে এসছেন। আজকের দিনে তিনি এই কথাটা বলছেন, মানে যদি বিজেপি না জেতে, তাহলে কি তিনি বোঝাতে চাইছেন যে লোক আমার সঙ্গে ঠিকমতো সহযোগিতা করলো না? এখন দেখুন, এক একজন তাদের কাজ করার ঢং আলাদা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। পার্টি তাদের জায়গা দিয়েছে, এখানে করে দেখাতে হবে। তারা কি চাইছেন না চাইছেন, কে ভবিষ্যতে কি করবে, এটা তো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। হুম। আপাতত যারা আমাদের নেতৃত্বে আছেন, পার্টি তাদের উপর ভরসা করেই লড়ছে। সাধারণ কর্মীরাও তাদের দিকেই তাকিয়ে আছেন। এবার সবাই মিলে লড়াই করে সাফল্য আনতে হবে, এটাই কাজ। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বেশিরভাগ মানুষ রয়েছেন, তারা চাইছেন না, তাদেরকে
কিভাবে এক করে নিয়ে বিজেপির ছাতায় আনা যায়? এটা আপনি ঠিকই বললেন। সিপিএম এর শেষের দিকে যেরকম মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছিল, তার চেয়েও খারাপ অবস্থা টিএমসির। কারণ এদের কোনো সাংগঠনিক কিছু নাই। সরকারি প্রশাসন, পুলিশ, গুন্ডা দিয়ে জিতার অভ্যাস। আর ভুয়ো ভোটারটাই একটা বড় অস্ত্র, সেটা দেখা গেছে ৫৮ লাখের বেশি নাম বাদ গেছে। বড়, বড় নেতাদের এলাকায় বেশি নাম বাদ গেছে। তো সেজন্য একটা জেতার পরিবেশ বিজেপির জন্য তৈরি হয়েছে। পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে। আর পরিবর্তন মানেই বিজেপি আছে অপেক্ষা, আর তো কেউ নেই মাঝখানে। তো সেইজন্য সাধারণ মানুষ খুব উদগ্রীব হয়ে আছেন যে তারা সহ্য করতে পারছেন না, পরিবর্তন চাইছেন। তো আমার মনে হয় এটাকে কাজে লাগানো উচিত। আমাদের জন্য আমরা যে পরিশ্রম করেছি এতদিন, তার ফলে মানুষের যে বিশ্বাস অর্জন করেছি, তার ফলে মানুষ বিজেপির দিকে তাকিয়েছে। আর যা ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলায়, এটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। প্লাস টিএমসি পার্টির বলুন, সরকারের উপরে মমতার কোনো কন্ট্রোল নেই। তো মমতা ব্যানার্জিও দিশেহারা, উল্টোপাল্টা বলছেন, আবার চাইছেন টাকা পয়সা দিয়ে লোকের ভোট কিনে জেতার চেষ্টা করছেন। কিন্তু বারবার এটা হবে না। তো এটা বিজেপির কাছে একটা প্লাস পয়েন্ট।